ভাঙড়ের তারদহে তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, জমি দখলের অভিযোগে পোস্টারে লেখা জমি মাফিয়া রাকেশ রাও হটাও, ভাঙড় বাঁচাও। আর এই পোস্টার দেওয়া হচ্ছে তৃণমূল নেতার বিরুদ্ধে। কে বা কারা এই পোস্টার দিয়েছে এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। তবে যে পোস্টার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, জমি দখলের বিরুদ্ধে পোস্টার পড়ল। পোস্টারে লেখা জমি মাফিয়া রাকেশ রাও হটাও, ভাঙড় বাঁচাও। ভাঙড়ের তারদহে তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার দেখছেন, সেই পোস্টার পড়েছে এবং এই পোস্টার কে বা কারা দিয়েছে যদিও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদেরও একাধিক অভিযোগ রয়েছে। সেই ছবি দেখছেন। ভাঙড়ের তারদহে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার। জমি দখলের অভিযোগেই পোস্টার, তোলাবাজি, জমি দখলের অভিযোগ উঠছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। জাহাঙ্গীর হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। জাহাঙ্গীর, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে? রায় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে তারদা এলাকায় প্রায় 300 বিঘারও বেশি জমি অধিগ্রহণ করে প্রমোটারদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে। এর আগে চাষিরা কিন্তু জমিতে গিয়ে তারা বিক্ষোভ দেখায়, পাশাপাশি কলকাতা লেদার কমপ্লেক্স থানাতে গিয়ে ডেপুটেশন জমা দেয়, পাশাপাশি ভাঙড় 1 নম্বর ব্লকের বিডিও অফিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এবং এই ঘটনার পর থেকে কিন্তু ক্রমশ রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনই কিন্তু চাষিরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এই বিক্ষোভের পাশাপাশি বিক্ষোভে সামিল হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তারদা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে জমি কমিটির সাধারণ নেতৃত্বরা। এর পাশাপাশি এদিন দেখা যায় তার রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থেকে শুরু করে জমি দখল থেকে একাধিক অভিযোগ নিয়ে কিন্তু তার লেদার কমপ্লেক্স এলাকা থেকে একাধিক জায়গায় কিন্তু রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে পোস্টার পড়েছে। যে পোস্টারে কিন্তু দেখা যাচ্ছে যে জমি মাফিয়া রাকেশ হটাও থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে কিন্তু একাধিক দেয়ালে পোস্টার মারতে দেখা যায়। তবে কে বা কারা মেরেছে পোস্টার, তবে সেটা স্পষ্ট না হলেও তবে অনুমান করা হচ্ছে চাষিদের পক্ষ থেকেই এই পোস্টারগুলো মারা হয়েছে। কারণ সাধারণ চাষি তারা দীর্ঘদিন ওই এলাকায় যে জমিগুলো আছে সেই জমিতে তারা চাষবাস করতে, আর সেই জমি তাদের কাছ থেকে দখল করে নিয়ে কিন্তু ব্যবসায়িক প্রণোদের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেছিল এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে। আর এই নিয়েই সর্বদিন যেমন বিরোধী দল আইএসএফ থেকে শুরু করে বিজেপি সমস্ত দল কিন্তু এই আন্দোলনের সমর্থন। কারণ বিগত দিনে ভাঙড়ের পাওয়ার গ্রিড এলাকায় যে জমি আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের রেশ কিন্তু কিছুটা আস্তে আস্তে লেদার কমপ্লেক্স এলাকায় পড়ছে। ধন্যবাদ জাহাঙ্গীর।